আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ছোট্ট ভিডিও সেশন, যেখানে আমাদের মাদ্রাসা তানজিম ওয়া হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার একজন প্রিয় ছাত্র, আমাদের একান্ত প্রিয় মাজহারুল ইসলাম, সে তার সর্বশেষ সবকটি আমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। ইতিমধ্যে আমাদের তার এই তেলাওয়াত শোনার জন্য অধিক আগ্রহে বসে রয়েছেন, ওয়েট করছেন মাজহারুল ইসলামের সম্মানিত গর্বিত পিতা, হাফেজের পিতা জনাব এম এ হাশিম ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। তার হাশিম ভাই ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমিরুল হিফজ হোসেন। এরপরে তার ডানে বসে আছেন মাজার, যার কাছে হিফজ শেষ করেছে, সেই সম্মানিত এবং গর্বিত ওস্তাদ জনাব হাফেজ সাইদুল ইসলাম মুস্তাদজি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এই পর্বে আমাদের মাঝহারের সম্মানিত মা এখানে উপস্থিত আছেন। আপনি একটু সালাম দেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আমাদের যে মূল পর্ব সেটি হচ্ছে মাঝহারের তেলাওয়াত শোনা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে সে দাঁড়িয়ে আছে। মাঝহার, তুমি প্রস্তুত আছো? আচ্ছা আচ্ছা, তোমার তেলাওয়াত শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। অনেক চমৎকার তেলাওয়াত আমাদের মাঝহারের। যেহেতু আব্বুর সাথে কুলাকুলি করো, অনেক একটা খুশির বিষয় যে আসলে একজন ছাত্র আসলে হিফজ শেষ করাটা, শুরু করা, এটা আসলে আবার শেষ করাটা অনেক বড় একটা জার্নি। এই জার্নি শেষ করতে পারাটা একান্তই আল্লাহ তাআলার রহমত ছাড়া সেটা কোনোভাবে সম্ভব না। আমি সম্মানিত ওস্তাদজিকে স্পেশালি ধন্যবাদ জানাই, এবং আমিরুল হিফজ তিনি অনেক তত্ত্বাবধান করেছেন। আমরা মাঝহারের জন্য স্পেশালি দোয়া করব যাতে করে তার এই তেলাওয়াতটাকে আরো সুন্দর করতে পারে এবং পরিপূর্ণ যাতে ইয়াদ করতে পারে। মাঝহার, তোমার এই মুহূর্তে কেমন লাগছে তোমার এই সবক শেষ করতে পেরে? আলহামদুলিল্লাহ, আমি হিফজ শেষ করতে পারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং আমার হিফজ শেষ করার পিছনে আমার মাথার তাজ সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং
আমার উস্তাদগণ, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করুক। আচ্ছা, তুমি যে তোমার আব্বু আম্মুর স্বপ্ন বাস্তবায়ন করেছো সেটাও বলো। আমি আমার আম্মু আব্বুর স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি, তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গুড গুড, থ্যাংক ইউ। তুমি ভবিষ্যতে কি হতে চাও? দিনের আলেম হতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সেই তৌফিক দিন তোমাকে। আমরা সবাই তার জন্য দোয়া করি, সে মুখ দিয়ে যেটা বলেছে সেটা যাতে করে সে বাস্তবায়ন করতে পারে। আমরা এই পর্যায়ে আমি মাঝহারের সম্মানিত গর্বিত পিতা এম এ হাশিম ভাই, প্রবাসী, আপনার একটু অনুভূতি শুনতে চাচ্ছে যে আপনার সন্ধ্যা হিফজ শেষ করার পর আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে উপস্থিত তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার উত্তরা শাখার প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আছেন খুবই আমার কাছের ওস্তাদ যিনি মাওলানা আনোয়ার সাহেব, উপস্থিত আছেন উনার বর্তমান ওস্তাদ, যার অবদানে, যার প্রচেষ্টায় আজকে উনি কোরআন হিফজ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহান আল্লাহর দরবারে আজকে শুকরিয়া আদায় করি কোরআন মসজিদের যে আজকে তেলাওয়াত আমার ছেলে মাজহারুল ইসলামের মুখ দিয়ে শুনছি, তেলাওয়াত শুনছি, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সর্বপ্রথম আমি বলি, আমি যখন ফেনীতে থাকতাম, টাউনে থাকতাম, তখন আমার ফেনী আলিয়া মাদ্রাসাতে ভর্তি করাবার পরে 2 বছর গেল। যাওয়ার পরে চিন্তা করলাম যে আসলে আমি আমার ছেলেকে হাফেজ বানাবো, কোরআনে হাফেজ বানাবো। তখন চিন্তা করলাম, চিন্তাটা আসলে ফেনী জেলার ভিতরে, ফেনী মোটামুটি টাউন, যেটা টাউনের ভিতরে অনেকগুলো মাদ্রাসা আমি দেখছি। গিয়ে দেখলাম যে ওখানকার বিভিন্ন মাদ্রাসাতে গিয়া দেখলাম তাদের পরিবেশ পরিস্থিতি আমার কাছে সন্তোষজনক নয়। পাশাপাশি মাজহারুল ইসলামকে আমার সাথে রাখছি, ওনাকে দেখাইছি। আমি বললাম যে তোমার যদি পরিবেশ সুন্দর মনে হয়, তোমার যে মাদ্রাসা তোমার পছন্দ হয়, ওই মাদ্রাসাতে আমি তোমাকে ভর্তি করাবো। তখন আমি প্রত্যেকটা মাদ্রাসা ভিজিট করার পরে দেখলাম যে আসলে আমার মনোভূত হয়নি। তখন আমার শ্বশুরের এক বন্ধু ছিল, আপনার ফেনী ফালাহিয়া মাদ্রাসার মুহাদ্দিস নূর মোহাম্মদ সাহেব, মাওলানা নূর মোহাম্মদ সাহেব। তো ওনার সাথে পরামর্শ করলাম। আমিও ওই মাদ্রাসা, ওই মসজিদের আমি নামাজ পড়তাম নিয়মিত। তো ওনার সাথে আলাপ করার পরিপ্রেক্ষিতে উনি বলল যে একটা কাজ করেন, আপনি তানজিমুল হিফজ মাদ্রাসায় দেন। তখন ওইটা আমি দেখলাম, ও মাজহারকে সহকারে নিলাম, নিয়ে সম্পূর্ণ পরিদর্শন করলাম। দেখার পরে মোটামুটি আমার ভালো লাগছে। তখন মাজহারকে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন লাগছে? আব্বু আমার কাছে ভালো লাগছে। তখন ওখানে প্রিন্সিপাল নাসির ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলাম, ভর্তি করালাম। ভর্তির পরে আপনার ওখানে দীর্ঘদিন ছিল। তারপরে আপনার ঢাকাতে আসলাম, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার উদ্দেশ্য নিয়ে আসছি। আসার পরে আমি বিশেষ করে মাওলানা আনোয়ার ভাই, হ্যাঁ, আমার পাশে আছে এখন, ওনার সাথে আমার ফেনী থাকাকালীন সম্পর্ক, ওই সুবাদে ওনার সাথে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার পরে উনি বললো যে ভাই, আপনার ছেলের দায়িত্ব আমি নিব, কোনো সমস্যা নেই, আপনি এখানে ভর্তি করাতে পারেন। তো আমি ইনশাল্লাহ এখানে ভর্তি করালাম। ভর্তি করাবার পরে আনোয়ার ভাই যথেষ্ট দেখাশোনা করছে। হ্যাঁ, এখন মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনার যে এখন উনাদের বিশেষ করে 2 জনের প্রচেষ্টা, আপনার তো প্রিন্সিপাল সাহেব হিসাবে আপনার তত্ত্বাবধান এবং প্রচেষ্টার শেষ নিয়ে, আর উনাদেরও আন্তরিকতার শেষ নিয়ে উনারা আল্লাহর রহমতে আজকে এই পর্যায়ে
আসছে, এই পর্যায়ে আনছে। তো মহান আল্লাহ এখানে বাংলা ইংরাজি পাশাপাশি আপনার যে কোরআন মাজিদের লেখাপড়া ইত্যাদি মিলাইয়া শুধু কোরআন মাসজিদকে যদি আমরা এক্সাইট করি, বাংলা ইংরাজিকে বাদ দিই, তাহলে এগুলো চলে না। পাশাপাশি দুইটা শিক্ষায় প্রয়োজন। তো আমি আশা করব যারা এই ভিডিও দেখবে তারা অবশ্যই তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় অবশ্যই সবাই আপনারা আপনাদের যাদের আগ্রহ আছে বাংলা ইংরাজি পাশাপাশি আপনার হিফজ করবে কোরআন শরীফ। এবং শুধু এখানে তানজিমুল উম্মাহ শুধু এখানে শেষ না, এখান থেকে অনেক ছাত্র আমার জানার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার বড় ডক্টরেট, বিদেশে গিয়ে লেখাপড়া করে ডক্টরেট অর্জন করছেন, পাশাপাশি বড় বড় মুহাদ্দিস হয়েছেন। হ্যাঁ, এটার আসলে অনেক কিছু, অনেক গুণাগুণ এই মাদ্রাসার আছে। তো সবাই আশা করি এই মাদ্রাসায় লেখাপড়া করাবেন, ভর্তি করাবেন। আর আমিও আশা করি এই মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক, প্রিন্সিপাল এবং অন্যান্য যে সমস্ত বাংলা ইংরাজি শিক্ষক বা বিজ্ঞ আলেমগণ শিক্ষকবৃন্দ আছেন, তাদের সবার প্রতি আমার দোয়া রইল। আমি দোয়া চাই শুধু যে আমার ছেলের জন্য আগামী দিনে যাতে আমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হইয়া ইসলাম প্রচার ও প্রসারের কাজ করতে পারে সারা দুনিয়ার ভিতরে, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া হাশিম ভাইকে, শুকরিয়া খুবই চমৎকার আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমাকে একটু সবার কাছে দোয়া চাবেন? আচ্ছা, যে শুকরিয়া। উস্তাদজিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আনোয়ার উস্তাদজি এবং হাশিম ভাই সহ। এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আজকে মাঝহারের আব্বু আম্মু দুজনকে পেয়েছি। এটা খুব একটা স্মৃতিময় দিন হিসাবে বিবেচিত হবে মাঝহারের জন্য, যে শেষ সবকের দিন তার আব্বু আম্মু দুজনে উপস্থিত ছিলেন। ভাই যেহেতু বাইরে থাকেন, এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। তবে এটা এই নিয়ামতটাকে ধরে রাখতে হবে। এই হিফজ আসলে সবার ভাগ্যে জুটে না, সবাই হাফেজ হতে পারে না। আমরা দেখেছি যে আমরাও যখন হিফজ পড়েছি অনেকেই হাফেজ হতে পারে নাই। তো এটা একান্তই আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতটাকে ধরে রাখতে হবে। এবং এটাকে ধরে রাখার জন্য যে ধরনের প্রচেষ্টা থাকা দরকার, পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ আমাদেরকে মাঝহারকে দিতে হবে। তো মাঝহার ইনশাআল্লাহ তুমি যেটা বলেছো যে তুমি দিনের দায়ী হতে চাও, তুমি সেভাবে কাজ করবে, সেভাবে পড়ালেখা করবে, সেভাবে তুমি শিক্ষকদের কথা শুনে সামনে অগ্রসর হবে। আল্লাহ তাআলা যাতে করে তোমার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। তোমাকে স্পেশালি ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান এত চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। তোমার তেলাওয়াত যাতে আরও সুন্দর হয় সেই প্রত্যাশা, সেই দোয়া তোমার জন্য রইল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি আপনার সন্তান জেনারেল পড়ালেখাও করবে, অর্থাৎ মাদ্রাসা লাইনে যে পড়ালেখা আছে, আমাদের এখানে মাদ্রাসা বোর্ডের ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ আছে হিফজের পাশাপাশি। আমাদের শাখাটি হচ্ছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা, যেটি উত্তরার 11 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 11 নম্বর বাড়িতে অবস্থিত। আপনার ইচ্ছা করলে আপনার সরাসরি মাদ্রাসায় এসে ভিজিট করে আপনাদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তো আল্লাহ তাআলা যাতে করে আমাদের সার্বিক কার্যক্রম একান্তই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করার জন্য তৌফিক দান করেন। এবং তানজিমুল কোরআনের যে খিদমত করে যাচ্ছে, এটা যাতে করে কিয়ামত পর্যন্ত এই খিদমতটাকে জারি রাখতে পারে, আমি সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলের কাছে সেই দোয়া কামনা করেই আজকে এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।